বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো চারটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টগুলো খাবেন, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর পরিবারের সবারও খুবই পছন্দ হবে। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ একটি পুডিংয়ের রেসিপি, যেটা তৈরি করতে আপনাদের ভাপ দিয়ে নেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না। কলা আর দুধ দিয়ে পুডিংটা খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। এভাবে একবার পুডিংটা তৈরি করলে নিশ্চয়ই বারবার এভাবেই তৈরি করবেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ পুডিংয়ের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 2টা সাগর কলা নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কলা ইউজ করতে পারেন। সাগর কলা যেহেতু একটু বড় হয় সেজন্য 2টা নিয়েছি, একটু ছোট কলা হলে 3টা নিতে পারেন। এখন এই কলাগুলোকে আমি একটু পাতলা স্লাইস করে নিচ্ছি। কলাগুলোকে হালকা একটু সটে করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচের মতো বাটার দিলে এই পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে তেল ইউজ করা যাবে না, চাইলে আপনারা ঘি ইউজ করতে পারেন বাটারের পরিবর্তে। বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে, কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কলা বাটারের সাথে ভেজে নিলে কিন্তু এটা থেকে খুব দারুণ একটা সুঘ্রাণ আসে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কলাগুলো কিন্তু বেশ ম্যাশ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব। কলার মিশ্রণটাকে ঠান্ডা হতে রেখে এখন একটা ক্যারামেল তৈরি করে নিব। চুলায় আবারও প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। আর ক্যারামেল তৈরি করার জন্য চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি হাই হিটে দিয়ে ক্যারামেল তৈরি করতে যাবেন না, তাহলে সেটা পুড়েও যেতে পারে আর পুড়ে গেলে ক্যারামেলটা খেতে তিতা লাগে। একটু সময় নিয়ে তৈরি করলে ক্যারামেলে খুব সুন্দর একটা কালার আসে। আর আমি ক্যারামেলটা তৈরি করার জন্য কোনো স্প্যাচুলা ইউজ করিনি, জাস্ট প্যানটাকে একটু একটু ঘুরিয়ে দিচ্ছি। এতেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা কেকের টিন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হিটপ্রুফ যে কোনো বাটি এখানে ইউজ করতে পারবেন, যেহেতু এটাকে বেক করা বা ভাপ দিয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই। ক্যারামেলটাকে সেট হতে রেখে এখানে আমি আবার একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এখানে টোটাল 1/4 কাপ এবং 1 চা চামচ চিনি ইউজ করেছি, যেটা কলার মধ্যে দিয়েছিলাম ভেজে নেওয়ার সময়। তবে আপনারা চাইলে কিন্তু পুরো চিনিটা কলার মধ্যে ভেজে নেওয়ার সময় দিয়ে দিতে পারেন। আর মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি আর এর সাথে আরও 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। চুলার আঁচটাকে এখন জ্বালিয়ে নিয়েছি আর মোটামুটি একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করতে হবে না, এটাতে বলক চলে আসার পরে 2-3 মিনিট জাল করে নিলেই চলবে। দুধটাকে জাল হতে রেখে আমি যে কলাগুলোকে প্রথমে ভেজে রেখেছিলাম তার সাথে 1/2 কাপের মতো তরল দুধ দিয়ে খুব ভালোভাবে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মাঝে দুধেও বলক চলে এসেছে। ব্লেন্ড করে নিয়ে কলাগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ করে ব্লেন্ড করতে হবে। কলার মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন এটাকে জাস্ট একটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্রে ক্যারামেলটা সেট হতে রেখেছিলাম সেই পাত্রে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে। এখন এটাকে আমি এভাবে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়ে এসেছি। এখন আপনাদের মোল্ড আউট করে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত স্মুথ আর কত সুন্দর হয়েছে। সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর মোল্ড আউট করে নিচ্ছি। দুধ ঘন করা বা কোনো রকম ভাপ দিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে।
অনেক সময় বাচ্চারা পুডিং খাওয়ার জেদ করে, তখন কিন্তু খুবই অল্প সময়ে ঝটপট এভাবে পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। রেসিপিটি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সাবুদানা দিয়ে 2টি লেয়ারে আজকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। ডেজার্টটা যেহেতু দুধের সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, এটা খেতে যেমন মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। দুধ সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, মানে 1/2 লিটার দুধ এখানে আমি ইউজ করেছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আমার কাছে মিষ্টিটা একটু কমই ভালো লাগে, সেজন্য আমি একটু কমই দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি সাবুদানা। 1/2 কাপ সাবুদানা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধর সময় খুব সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছিলাম। এতে খুব সুন্দর একটা কালার এসেছে, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন, তবে কালার দিতে না চাইলে না দিলেও চলবে। যেই ফুড কালারই ইউজ করেন না কেন, সেদ্ধর সময় যদি ফুড কালারটা দিয়ে নেওয়া হয়, তাহলে সেদ্ধর পরে সাবুদানাটা ধুয়ে নিলে সাবুদানা থেকে আর এক্সট্রা করে ফুড কালারটা বের হবে না। সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছে, আর খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা নিচে ধরে যাবে, সেজন্য এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এখানে যেহেতু সবকিছু আগে থেকে রান্না করে, ডেজার্টটা তৈরি হতে একদমই সময় লাগবে না। খুবই অল্প সময় দেখবেন এটা অনেকটাই ঘন হতে শুরু করবে। এটাকে আমি 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এটাকে যে পাত্রে সেট করবেন, এখন সেটাতে সাথে সাথে ঢেলে নিতে হবে। আমি এখানে 2টা গ্লাস এবং বাটি নিয়েছি, যেগুলোতে এগুলোকে সেট করে নিচ্ছি। যেহেতু 2টা লেয়ারে তৈরি করব, আমি সম্পূর্ণ গ্লাস ভরে ভরে দিচ্ছি না, হাফ গ্লাস করে দিয়ে নিচ্ছি। আপনারা যে পাত্রে ডেজার্টটাকে সার্ভ করবেন, পছন্দ মতো সেই পাত্রে ডেজার্টটাকে সেট করে নিতে পারেন। সাবুদানার এই ডেজার্টটাকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য, আর এখন উপরের লেয়ারটা তৈরি করে নিব। এই লেয়ারটা কাস্টার্ড দিয়ে তৈরি করব। আবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ, মানে 1/2 লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। সবকিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন কাস্টার্ডের এই লেয়ারটাকেও মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছে, এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। সাবুদানার যে লেয়ারটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন মোটামুটি সেট হয়ে এসেছে। কাস্টার্ডের এই লেয়ারটাকে এখন সাবুদানার লেয়ারের উপরে আস্তে আস্তে দিয়ে নিচ্ছে। খুবই অল্প সময় কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিয়ে যায়, আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। কাস্টার্ডের লেয়ার দেওয়ার পরে এর উপরে আমি একটা করে সাবুদানার বল দিয়ে নিচ্ছে। এটা কিন্তু চেরি না, এটা কিন্তু সাবুদানার বল। যদি এটা আপনারা তৈরি করতে চান, এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেজার্টটাকে সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন, পরের দিন এটাকে সার্ভ করতে পারেন। ডেজার্ট তো অনেকেই খেয়েছেন, তবে আজ যে ডেজার্টটি শেয়ার করব, এটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে মোমের মতো মিলিয়ে যাচ্ছে। আর খেতে এত বেশি মজার হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। মাত্র 3-4টি উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। একবার যদি কাউকে তৈরি করে খাওয়ান, দেখবেন বারবার তৈরির রিকোয়েস্ট আসছে। তবে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। খেতে এত মজার হয় যে নিশ্চয় আপনি নিজে আবারও তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি।
ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে হাফ লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর এখানে নিয়েছি একটা লেবুর খোসা। লেবুর ওপরে যে সবুজ পাতলা খোসাটা থাকে সেটাকে আমি শুধুমাত্র ছিলে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে। সাদাটা আসলে তখন সেটা খেতে তিতা লাগবে। শুধু সবুজ অংশটাকেই ছিলে নিতে হবে। লেবুর এই খোসাটা কিন্তু এই ডেজার্টে দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে। আর ডেজার্টটাকে ঘন করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করে এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না, তবে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এতে লেবুর খোসার যে স্মেল সেটা দুধের মধ্যে চলে আসবে। তারপর লেবুর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই ডেজার্টে লেবুর খোসাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এখন চুলার আঁচটাকে মোটামুটি লো করে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে গুলিয়ে রেখে দিলে নিচে সেটা জমে যায়, সেজন্য অবশ্যই এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে এটাকে অনবরত খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। 1 মিনিটের জন্য এটা নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে এটা খুব দ্রুত নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে। আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। এটাকে জাল করতে করতেই দেখবেন একদম ঘন হয়ে আসছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরো বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ডেজার্টটাকে সেট করার জন্য আমি এখানে 4টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো বাটি বা গ্লাস এটাকে সেট করে নিতে পারেন। 4টা গ্লাসের সমান পরিমাণ আমি ডেজার্টটাকে ঢেলে নিয়েছি। এখন এটাকে এভাবে রেখে দিব কিছুটা সেট হওয়ার জন্য। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু এটা গ্লাসের থেকে মোল্ড আউট হয়ে যাচ্ছে। এখন এই ডেজার্টের 4 সাইডে কোট করে নেওয়ার জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। নর্মাল যে বাদামটা আমরা খাই সেটা এখানে নিয়েছি আর সেটাকে একটু গুঁড়া করে নিয়েছি। এখন ডেজার্টটাকে বাদামের ভেতরে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি যেন 4 সাইডে বাদামটা ভালোভাবে লাগতে পারে। আমার আজকের রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে, এখন একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। আর এই ডেজার্টের টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য উপরে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। চকলেট দিলে এটা সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে যায়, আর যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের তো আরও অনেক বেশি ভালো লাগবে। উপরে খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম না দিতে চাইলে নর্মাল যে বাদামটাকে গুঁড়া করে নিয়েছি আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। গরম পড়তে শুরু করেছে আর এই সময় কিন্তু একটু ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগে। আজ আপনাদের সাথে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার। ইফতারির জন্য কিন্তু এটা একটা খুব ভালো আইটেম হতে পারে। খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকর। ইফতারিতে যখন এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন দেখবেন সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। মাত্র 2 কাপ দুধ আর কলা থাকলেই কিন্তু খুব সহজ আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ডেজার্টটা তৈরি করে নিই। প্রথমে এখানে আমি 2টা বড় সাইজের সাগর কলা নিয়ে নিয়েছি আর কলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে সাগর কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলাও ইউজ করতে পারবেন। কলাগুলোকে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর এগুলোকে আবারও আরেকটা ভাগে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি কলা 2টা কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব। চুলা একটা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। হাতের কাছে বাটার না থাকলে বাটারের পরিবর্তে আপনারা ঘি ইউজ করতে পারবেন। বাটারটা যখন গলে গিয়েছে এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা কলাগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা একটু সটে করে নিলেই হবে।
এতে কলাগুলো কিছুটা সফট হয়ে যাবে আর বাটার দেওয়ার জন্য কিন্তু এটাতে দারুণ একটা সুঘ্রাণ আসবে। আর এই ডেজার্টটা তৈরি করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে কলাটা ইউজ করবেন সেটা যেন খুব বেশি পাকা না হয়, মিডিয়াম পাকা কলাটি ইউজ করতে হবে, তাহলে ভাজলে কিন্তু এটা খুব বেশি গলে যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি গলে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে 1/2 লিটার তরল দুধ। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে জাল করা দুধও ইউজ করতে পারেন। এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক তুলে নিচ্ছি। দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু কলাতেও কিছুটা চিনি দিয়েছে আর কলাটাও মিষ্টি হয়, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দুধের সাথে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পরে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি, খুব দ্রুত এটা নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে, সেজন্য এটাকে অনবরত নাড়ছি। আর এটা ঘন হতে একদমই সময় লাগবে না, খুব দ্রুতই দেখবেন এটা ঘন হয়ে আসবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর ডেজার্টটাকে সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে এখন এটাতে ঢেলে নিচ্ছে। তারপরে গরম কাস্টার্ডের মধ্যে আগে থেকে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদামই ইউজ করতে পারেন, আবার চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব, এতে এটা কিছুটা সেট হয়ে যাবে। আর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। কলা আর বাদাম কুচি দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, করতে না চাইলে না করলেও চলবে, তবে একটু বাদাম কুচি আর কলা দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, 3 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করছি একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।